তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে এসে পড়লাম। তো শুরু করা যাক। তোকে আমি খুন করে ফেলবো, তবু অন্য কারো বউ হতে দেব না। জানিস তোর লাশও আমার সহ্য হবে, কিন্তু তুই অন্য কারো বউ, এটা আমি সহ্য করতে পারবো না। বিয়ে করার খুব শখ তোর, তাই না? আজ তোর বিয়ের শখ মিটাচ্ছি আমি। আমার থেকে বড়লোক ছেলে পেয়ে দেই দেই করে নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে পড়লি। অন্ধকার ঘরে এক কোনায় মিমের গলায় ছুরি তাক করে দাঁড়িয়ে আছে আবির। চোখ দুটো বড় বড়, রক্তবর্ণ ধারণ করে আছে তার। ওকে দেখলে এখন যে কেউ পাগলের তকমা আয়াসে লেপটে দেবে ওর গায়ে, কিন্তু ওর কি যায় আসে তাতে? মিম চিৎকার করে বলল, কি সব যাতা বলছেন? সারুন আমাকে, কে আপনি? আর আমাকে এখানে এভাবে তুলে নিয়ে এসেছেন কেন? ও ডার্লিং, আর কত নাটক করবে তুমি? এখন আমাকে তুমি চিনতেই পারছো না? আমি আবির, তোমার ভালোবাসা। শয়তানি হাসি দিয়ে, আমি তোমার জান আবির। তখন মিম বলল, ফালতু না বকে আমাকে ছেড়ে দিন। আমি কোনো আবির টাবিরকে চিনি না, আর ভালোবাসা সে তো দূরের কথা। দেখে তো পাগল ছাড়া কিছুই মনে হচ্ছে না। পাগলামি করতে হলে রাস্তায় গিয়ে করুন, এখানে না করে। এটা পাগলামি করার জায়গা না, আমাকে যেতে দিন। বাসায় সবাই আমার জন্য ওয়েট করছে। এই চুপ, একটা কথাও বলবি না। আর কোনো কথা বলে এখনই গলা কেটে দেব, রেখে দেব, আর নিঃশ্বাসও নিতে পারবি না। আমার কাছে বেইমানির একমাত্র শাস্তি হলো মৃত্যু, কিন্তু আফসোস তোর মতো বেইমানকে মৃত্যুর উপহার দিতে পারছি না। কারণ তখন মিম বলল, বেইমানি মানে কি? আমি কখন আপনার সাথে বেইমানি করলাম? আরে বাবা, আমি বলছি তো আমি আপনাকে চিনি না। আজকের আগে কখনো আমি আপনাকে দেখিও নাই, তাহলে বেইমানির কথাটা আসলো কোথা থেকে? দেখুন, হাত জোর করে বলছি, আমাকে যেতে দিন। আজকে আমার বিয়ে, দেখুন নিজেকে কত সুন্দর করে সাজিয়েছি আমি। আমার জন্য সবাই অপেক্ষা করছে। এখন যদি আমি বাসায় না পৌঁছাই, তাহলে সবাই ভাববে আমি পালিয়ে গেছি, আর সেজন্য আমার বাবা মাকে ছোট বড় অনেকে কথা শোনাবে। আমার বাবার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন করছেন? কাঁদতে কাঁদতে হাত জোর করে বললাম, প্লিজ আমাকে যেতে দিন। তখন আমি বললাম, আমার কোনো ক্ষতি করনি, সিরিয়াসলি। এই মেয়ে শোনো, তুমি আমার যতটা ক্ষতি করছো ততটা ক্ষতি এই দুনিয়ার কেউ কোনোদিন করেনি, আর করার সাহসও দেখায়নি। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বললাম, চুপচাপ বসে থাকো, একটু পর তোমার সাথে আমার বিয়ে হবে, সেই প্রস্তুতি নাও। আর হ্যাঁ, আমি কোনো ভিখারি নই, তোমাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে। আর যাকে বিয়ে করতে বসছিলে তার থেকে ভালো আর্থিক অবস্থানও আছে, খাওয়া পড়ার কোনো অভাব হবে না। সো নো টেনশন, ওকে বেবি। তখন মিম বলল, আমি আপনাকে বিয়ে করব না। আমার বাবার ঠিক করা ছেলে রাফির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে করলে ওকেই করব, নাইলে কাউকে নয়। আর টাকা পয়সা দিয়ে আমি কাউকে জাজ করি না। হতে পারে রাফি আপনার থেকে গরিব, কিন্তু মানুষ হিসাবে খাঁটি হিরে। তখন আমি চোখ গরম করে বললাম, কি বললি? আবার বল, কাকে বিয়ে করবি? টেবিল স্মাইল দিয়ে বললাম, রাফি। একদম চুপ, আর কোনোদিন এই নাম মুখে আনবি না। শোন, আজ থেকে